বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। ভোটে কোথাও কোনো গন্ডগোল, অশান্তি হয়নি। নিজের ভোট নিজে দিতে পেরে খুশি, পেট্রাপোল সীমান্তে জানিয়েছেন বাংলাদেশের নাগরিকরা। এটা আমরা খুশি। বাংলাদেশে এবার নিরপেক্ষ ভোট হয়েছে। আমার কাছে মনে হয়েছে কোনো গন্ডগোল থাকাতে আমার দশাত্ম মানুষ কোথাও তেমন কিছু হয়নি। আমরা ভালোভাবে ভোট দিয়েছি। সরকারে তো এখন বিএনপি তো সংখ্যাগরিষ্ঠ পেয়েছে, তো তারাই সরকার গঠন করে কথা। এটাতে এখন মন্দের ভালো। ভোট দিয়ে অনেক খুশি। যে আমি চাই যে আমরা শান্তিভাবে, সুন্দরভাবে যাতে আমরা বসবাস করতে পারি, থাকতে পারি, এই জন্য যাতে আমাদের দেশে শান্তি ফিরে আসে, এই জন্য ভোট দিয়েছে। যেহেতু ইলেকশন হয়ে গেছে, এখন বাংলাদেশ ইন্ডিয়ার সাথে একটা খুবই ভালো সুসম্পর্ক তৈরি হোক, এটাই আমরা চাই। ভোটটার জন্য খুব ভালো। বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে এবং বর্তমান বিএনপি সরকার একক সংখ্যাগরিষ্ঠ পেয়েছে, এই জন্য আমরা খুব খুশি। আমরা চাই যে সম্পর্কটা খুব মধুর এবং আগের চেয়ে আরো মধুর হোক এবং ভালো হোক। অনেক খুশি হয়েছি এবং আমি ব্যক্তিগতভাবে খুবই হ্যাপি। এটা বলে বোঝানোর মতো ভাষা আমার। আর আমি নিজেও ওখানে ছিলাম, দায়িত্বে ছিলাম। বর্তমান যিনি সরকার গঠন হতে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরাও কাজ করেছি। জি, অবশ্যই ভারতের সাথে হয়তো আমাদের একটা সম্পর্ক অবশ্যই হবে, কারণ একটা মিসআন্ডারস্ট্যান্ডিং নিয়ে বেশি দিন থাকা যায়, তাই না? আমরাও চাচ্ছি ব্যক্তিগতভাবে সম্পর্কটা ভালো হোক, দু দেশের মধ্যে একটা মিলবন্ধন হোক, প্রতিবন্ধন। বাংলাদেশের জাতীয় সংসদে মোট ৩০০টি আসন, তার মধ্যে ২৯৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। এর মধ্যে ২০০-র বেশি আসনে জয়লাভ করে বাজিমাত করেছেন তারেক রহমানের দল বিএনপি। ২০৯টিতেই জয় পেয়েছে বিএনপি। দেশ জুড়ে মৌলবাদের বিষ ছড়িয়েও জামাত দাগ কাটতে পারেনি। প্রত্যাবর্তনের পর ভোটে লড়াই আর দুটি আসনেই জয়ী হয়েছেন বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। বাংলাদেশের ভোটে পরাজিত হয়েছেন উগ্র ভারত বিরোধী সার্জিস আলম। পঞ্চগড় 1 আসনে পরাজিত হয়েছেন সার্জিস। ঢাকায় জয়ী বিএনপির হিন্দু প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। ঢাকা 3টি আসনে জয়ী বিএনপির হিন্দু প্রার্থী। নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় 16,500 ভোট বেশি পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। तस्वीर मैं आपको दिखाता हूं, इस तरफ देखिए जो बीएनपी के समर्थक हैं वो अपने पार्टी के सिंबल को लेकर यहां पर पहुंचे हुए हैं। मीडिया से भी कुछ बातचीत कर रहे हैं उनके समर्थक। यहां पर आप देख सकते हैं किस तरह से विक्ट्री साइन यहां दिखाया जा रहा है जो बीएनपी के समर्थक हैं उनकी तरफ से। तो बांग्लादेश की सियासत आज पूरी तरह से बदल गई है। तारिक रहमान जो कि लंबे समय से ढाका से बाहर थे, अब वो बांग्लादेश के प्रधानमंत्री होने जा रहे हैं और उनके समर्थक यहां पर पहुंचते जा रहे हैं। देखना यह होगा कि आखिरकार तारिक रहमान अपने पहले मीडिया बयान में क्या कुछ कहते हैं, बांग्लादेश को लेकर क्या रोड मैप दुनिया के सामने रखते हैं। कैमरामैन जितेंद्र के साथ विशाल पांडे, एबीपी न्यूज, ढाका, बांग्लादेश। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ভালো ফল করেছে। 200 থেকে বেশি আসন তারা জয়ী করেছে এবং এটার পেছনে সবথেকে বড় যদি কাজ করেছে সেটা তার ট্রাম্প কার্ড ছিল, সেটা ছিল 2000 থেকে 2500 টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তাদেরকে আর্থিকভাবে মদত করার জন্য। এই ম্যানিফেস্টোতে প্রমিস করেছিলেন তারেক রহমান যখন তিনি ম্যানিফেস্টো রিলিজ করেছিলেন বিএনপির। এবং তার সঙ্গে সঙ্গে তিনি যে মানুষের কাছে যে বার্তাগুলো নিয়ে গেছেন কি $1 ট্রিলিয়ন ইকোনমি করবেন বাংলাদেশ ফার্স্ট তার উদ্দেশ্য হবে, বাংলাদেশের জন্য কাজ করবেন। এবং তার সঙ্গে সঙ্গে মিশন টু 2030 তিনি মানুষের কাছে রেখেছেন, যেখানে 1 লক্ষ লোককে নতুন চাকরি দেওয়া হবে। সেই প্রতিশ্রুতিগুলো তারেক রহমান তার ম্যানিফেস্টোতে দিয়েছিলেন। তো মহিলাদের ভোট অনেকেই পেয়েছেন, গেছে বিএনপির জোটের দিকে। এবং এই 200 থেকে বেশি সিটে যে তারা জয়ী হয়েছেন সেটার জন্য সবথেকে বড় কারণ এই মুহূর্তে দেখা যাচ্ছে মহিলাদের ভোট। কেন কি অন্যদিকে ছিল জামাত জোট, সেখানে জামাতের তরফ থেকে যে বক্তব্যগুলো আসছিল, তাদের নেতারা যে বক্তব্যগুলো রাখছিলেন, যেখানে এরমও বলা হচ্ছে কি মহিলারা 5 ঘন্টা কাজ করবেন, এরম তারা আইন আনবেন। সেক্ষেত্রে মহিলারা যদি 5 ঘন্টা কাজ করার জন্য পারমিশন দেওয়া হয় তাহলে অনেক হয়তো তাদের জন্য এমপ্লয়মেন্টের ক্ষেত্রে অসুবিধা হতো। কোনো কোম্পানি কেন চাইবে 5 ঘন্টার জন্য কোনো কর্মচারীকে রাখতে এবং পুরুষরা 8 ঘন্টা কাজ করবে, এই ধরনের কথাগুলো আসছিল। এবং সেটা থেকে দেখা যাচ্ছে গতকাল আমরা যখন ভোটিং কেন্দ্রতে গেছিলাম সেখানে দেখছিলাম কি মহিলাদের একটা বড় অংশই চাইছিলেন, বার্তা দিতে চাইছিলেন কি তারা
কোন দিকে ভোট দিচ্ছেন একটা ইঙ্গিত আমরা পাচ্ছিলাম কি তাদের ভোট যাচ্ছে বিএনপি জোটের দিকে, এবং সেটাই এই যে ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে সেটার সবথেকে বড় কারণ। তবে এই জয়ের পরেও বিএনপি তারা আপিল করেছেন তাদের সমর্থকদের কাছে কি কোনো ভিক্টরি জুলুস বের করা হবে না, কোনো বিজয় মিছিল করা হবে না, আজকে দোয়ার মেহফিল করা হবে এবং যারা জুলাইতে মারা গেছিলেন বা তারপরে মৃত্যু হয়েছে আন্দোলন করতে গিয়ে তাদের পাশে রয়েছে, তাদের জন্য দোয়া করা হবে, কোনো বিজয় মিছিল করা হবে না। তবে কবে শপথ নেবেন তারেক রহমান সেটা এখনও স্পষ্ট নয়, তবে 17ই ফেব্রুয়ারি হয়তো খুব সম্ভবত তার শপথ হবে, এবং সেটার জন্য আমরা দেখছি যে পার্লামেন্ট রয়েছে এখানে, তার বাইরে স্টেজ বানানো হচ্ছে এবং সেখানে 17 তারিখ হয়তো তারেক রহমান এই ঐতিহাসিক ভোটের পর বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন। কারণ জিতেন্দ্র কুমারের সঙ্গে বিজেন্দ্র সিং, এবিপি আনন্দ, ঢাকা। 17 বছর পর নিজের দেশে প্রত্যাবর্তন ঘটেছে তারেক রহমানের, আর তার হাত ধরে বাংলাদেশের মস্তদে এবার প্রত্যাবর্তন ঘটতে চলেছে বিএনপির। 200-র বেশি আসনে জয়লাভ করে ক্ষমতায় ফিরতে চলেছে বাংলাদেশের বিএনপি। বাংলাদেশের মস্তদে বসতে চলেছে তারা। 299টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল আপনারা জানেন, তার মধ্যে 209টিতেই জয় পেয়েছে বিএনপি। প্রথম আলো সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে। দেশ জুড়ে মৌলবাদের বিষ ছড়িয়েও দাগ কাটতে পারল না জামাত। প্রত্যাবর্তনের পর ভোটে লড়াই 2টি আসনেই জয়ী হয়েছেন খালেদা পুত্র। জামাত প্রার্থীকে হারিয়ে জয়ী বিএনপির হিন্দু প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। ভারত বিদ্বেষের জিগির তুলেও জামাতের সার্জিস আলম হেরে গেছেন। ঢাকার 3টি আসনে বিএনপির হিন্দু প্রার্থীরা জয়লাভ করেছে। গুলশানে বিএনপির যে কার্যালয় রয়েছে সেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে এসছেন এবং এখানে তিনি রয়েছেন। এখানে যারা জয়ী হয়ে প্রার্থীরা এসছেন তারা তার সঙ্গে দেখা করতে আসছেন। এখানে যিনি জেনারেল সেক্রেটারি দলের তিনি আসবেন এবং তারপর পরবর্তী কর্মসূচিগুলো ঠিক করা হবে। রেজাল্ট যখন ডিক্লেয়ার অফিসিয়ালি হয়ে যাবে, যখন গ্যাজেট নোটিফিকেশন হয়ে যাবে, তারপর কিন্তু সরকার শপথ এবং সরকার গড়ার তোড়জোড় স্টার্ট হবে। এখন যেটা আমরা জানতে পারছি কি, দেখুন ফুল নিয়ে এসছেন একজন, একটু কোথা থেকে নিয়ে এসছেন ফুল? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শরীয়তপুরবাসীর পক্ষ থেকে জনাব তারেক রহমান সাহেবকে শুভেচ্ছা জানানোর জন্য এসেছিলাম। আমাদের শরীয়তপুরবাসী জনাব তারেক রহমান সাহেবকে 3টি আসনই পুরস্কৃত করেছেন, বিজয় লাভ করার জন্য যথেষ্ট চেষ্টা করেছেন এবং ইনশাল্লাহ আমরা বিজয় হয়েছি। শরীয়তপুর 1, 2, 3টি আসনেই আমরা বিপুল ভোটে জয়যুক্ত হয়েছি ধানের শীষ মার্কার পক্ষ থেকে। এবং জনাব তারেক রহমান সাহেবের প্রতি আমাদের গভীর আগ্রহ এবং বিশ্বাস আছে। শরীয়তপুরবাসীর যেই কাজগুলো, রোডের যেই কাজগুলো রয়ে গেছে ইতিপূর্বে যেগুলো সম্পূর্ণ করতে পারেনি, সেই কাজগুলো অবশ্যই আমাদের জননেতা তারেক রহমান সাহেব সম্পূর্ণ করবেন। তিনি আশা প্রকাশ করছেন কি যে জায়গা থেকে তিনি এসছেন এবং তিনি বলছেন কি তারা আশাবাদী কি যে কাজগুলো করার কথা সেটা করবেন তারেক রহমান, এবং সেখান থেকে তিনি ধন্যবাদ দেওয়ার জন্য এসছেন। সমর্থকরা এখানে রয়েছেন এবং ধানের শীষের ওপর যে সবথেকে বেশি ভোট পড়েছে, 200 থেকে বেশি আসনে জয়ী হয়েছে এই জোট, এবং এখন সরকার কখন শপথ নেবে সেটা নিয়েই চিন্তাভাবনা চলছে। তবে যেহেতু অফিসিয়ালি গ্যাজেট নোটিফিকেশন হবে ইলেকশন কমিশনের তরফ থেকে, জয়ী প্রার্থীদের নাম যখন তালিকা চলে আসবে তারপরেই কিন্তু স্টার্ট হবে শপথের কর্মসূচি এবং সরকার গঠন করার কর্মসূচি। তার মধ্যে জানা যাচ্ছে কি 17 এবং 18 তারিখ হয়তো শপথ হতে পারে, যেহেতু প্রথমেই ইলেকশন কমিশন নোটিফাই করবে রেজাল্টটাকে এবং তারপর পরবর্তী কর্মসূচিগুলো নেওয়া হবে। এখন জুমার নামাজ ছিল, সেখানে তারেক রহমান গেছিলেন এবং তারপরেই তিনি বাড়ি থেকে বেরিয়ে এই দলীয় কার্যালয়ে রয়েছেন এবং এখানে নেতাদের সঙ্গে মিটিং করছেন। পরবর্তী কর্মসূচিগুলো কি সেটা বিভিন্ন দেশ বিদেশ থেকে তার কাছে শুভেচ্ছা আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন তার টুইট বার্তায়, সেটাকে স্বাগত জানানো হয়েছে বিএনপির তরফ থেকে এবং তারা বলছেন কি বিশ্বের বিভিন্ন নেতারা তাকে ইতিমধ্যেই শুভেচ্ছা জানাচ্ছেন। রেসিপ্রোকাল হিসাবে তিনি সব রেসপন্ডও করবেন, সেটাও জানানো হচ্ছে বিএনপির তরফ থেকে। কেন জিতেন্দ্র কুমারের সঙ্গে বিজেন্দ্র সিং, এবিপি আনন্দ, ঢাকা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।